নমস্কার দর্শক বন্ধু। বিবাহ যোগ আপনার বিয়ে কবে হবে এই প্রশ্ন অনেকের আছে। বিবাহ যোগ আমি হস্তরেখা ব্যাপারে দিয়েছি। আজ যে বিষয় দেবো কুণ্ডলী, নিজের কুণ্ডলী খুলে দেখুন। কিন্তু এটা কুণ্ডলী খুলে দেখলে হবে না, গ্রহদের সঞ্চার। বর্তমান শনি একাদশ ঘরে বসে আছে, রাহু বসে আছে মীন রাশির ঘরে দ্বাদশ ঘরে। সেই হিসাবে যেমন মঙ্গল 45 দিন থাকে একটা ঘরে এবং রবি থাকে 1 মাস, চন্দ্র থাকে 2.5 দিন। ওই সঞ্চার বিচারটা মেন। সঞ্চারে বৃহস্পতির দৃষ্টি কোন রাশির ওপর পড়তেছে বা কোন গ্রহের ওপর পড়ছে, তেমনই তার সেই বিবাহ যোগ সৃষ্টি হবে। কিন্তু বিয়ে হয় বৃহস্পতির মেন, বিবাহের কারক গ্রহ হলো বৃহস্পতি। এবং রাহু দশায় বিয়ে হয়, প্রচুর বিয়ে হয়েছে রাহুর দশায়। কিন্তু কেতুর দশায় সমস্যা হবে, শনির দশায় সমস্যা হবে। কিন্তু হচ্ছে রাহুর দশায় বিয়ে প্রচুর হবে। রাহু হলো মানে কোনো রাহুর দশায় বিয়ে অবশ্যই হয়। আর বৃহস্পতির দশায়, এবার বৃহস্পতির দৃষ্টিটা হচ্ছে মেন কোন রাশির ওপরে বা কোন গ্রহের বৃহস্পতির দৃষ্টি চলছে, সেটা হলো গ্রহদের সঞ্চার। সেই সঞ্চার যেমন রাহু সবসময় ঘড়ি কাঁটার দিক থেকে যায় আর গ্রহরা এন্টিক কর্পসে যায়। সেইভাবে এখন আমি ধরো মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, কুম্ভ, মকর, কুম্ভ ও মীন, এই 12টা ভাব আছে। 12টা ভাবের মধ্যে এখন দেখতে হবে যে লগ্ন কোথায় বসে আছে। লগ্ন যেখানে হতে পারে, এটা 1 নম্বর বসে আছে মানে মেষ লগ্ন। লগ্ন থেকে সপ্তম লগ্ন দৃষ্টি কোথায় পড়ছে? বৃহস্পতির উপর। লগ্ন দৃষ্টি বৃহস্পতির উপর পড়ছে, তাহলে বৃহস্পতির দৃষ্টি সপ্তম দৃষ্টি আছে। আর বৃহস্পতির যে সপ্তম দৃষ্টি লগ্নের উপর পড়ছে, এই যে বৃহস্পতি সপ্তম দৃষ্টির লগ্নের উপরে, বৃহস্পতির দৃষ্টি এই সপ্তম দৃষ্টির লগ্নের উপর, তাহলে মেষ রাশির ঘরে বৃহস্পতি দৃষ্টি পড়ছে। এবং এখান থেকে 1 ধরতে হবে, এখান থেকে সপ্তম রাশি অনুযায়ী লগ্ন সেখান থেকে সপ্তম। কিন্তু বৃহস্পতি বসে আছে কোথায়? বৃহস্পতি সপ্তম ঘরে তুলা রাশি ঘরে বসে আছে। তাহলে বৃহস্পতি থেকে 1, 2, 3, 4 পঞ্চম দৃষ্টি, বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি এইভাবে। তাহলে বৃহস্পতি পঞ্চম দৃষ্টি কুম্ভ রাশির ঘরে পড়ছে, তাহলে পঞ্চম, 6, সপ্তম দৃষ্টি মেষ রাশির ঘরে পড়ছে। অষ্টম 9 নম্বর দৃষ্টি মিথুন রাশির ঘরে পড়ছে। 9 নম্বর দৃষ্টি হলো মিথুন রাশির ঘরে পড়ছে। বৃহস্পতির সপ্তম, পঞ্চম, নবম, এই যে বৃহস্পতির দৃষ্টি থাকতে হবে সেই রাশির ওপরে, সেই জাতকের বিবাহ যোগ চলবে। তার সাথে লগ্ন সাপেক্ষে মানে লগ্ন দৃষ্টি বৃহস্পতির উপর আছে কিনা, বৃহস্পতির দৃষ্টি লগ্নের উপর আছে কিনা, মানে গ্রহদের দৃষ্টি হয়। এবার বৃহস্পতির দৃষ্টিটা লগ্নের উপর পড়তেই হয়, সপ্তম দৃষ্টি। এখানে বৃহস্পতি থাকলে তাহলে কুম্ভ রাশির ঘরে লগ্ন আছে, বৃহস্পতির দৃষ্টি কুম্ভই পড়বে। সেই হিসাবে গ্রহদের সঞ্চার অনুযায়ী বৃহস্পতির দৃষ্টি কোন কোন রাশির ওপর পড়ছে বা কোন কোন গ্রহের ওপর পড়ছে তার একটা ক্যালকুলেশন। একটা ভিডিওয় কিন্তু বিবাহ যোগটাকে বোঝানো যায় না, আমি কিছুটা অংশে দিচ্ছি। মেন ভূমিকা হলো রাহুর দশায় বিয়ে প্রচুর হয়, বৃহস্পতির দশায়ও বিয়ে হয়। কিন্তু বিবাহের কারক গ্রহ হলো বৃহস্পতি। বৃহস্পতি অনেক সময় দেখা যাচ্ছে বৃহস্পতির সঙ্গে শনি যুক্ত আছে, দেরিতে বিয়ে হবে, যে কোনো ঘরে থাকুন দেরিতে বিয়ে হবে। আর শনি ওরকম যেমন দেরি খুব স্লো, বৃহস্পতিও স্লো। তেমনই আমি আজ যে ভিডিওটা বোঝাতে চাচ্ছি যে বৃহস্পতি দৃষ্টি লগ্নের উপর পড়ছে মানে বিবাহ মানে লগ্ন, বিয়ের লগ্ন কখন হবে, তার মানে বৃহস্পতি সপ্তম দৃষ্টি লগ্নের উপর পড়তে পারে, পঞ্চমে পড়তে পারে, বৃহস্পতি নবম দৃষ্টি লগ্নের উপর পড়তে পারে সেই হিসাবে, এবং আশিগত। তাহলে বৃহস্পতি দৃষ্টি হলো সপ্তম, পঞ্চম ও নবম। সঞ্চারের মধ্যে দেখতে হবে কোন জায়গা বৃহস্পতি আপাতত আছে, কোন কোন রাশির উপর দৃষ্টি পড়ছে বা কোন গ্রহের উপর পড়ছে, তার আবার ডিগ্রিগত মান আছে। আর দশা হলো কি, কোন দশায় বিয়ে হয়। আমি বলবো বৃহস্পতির দশায় বিয়ে হয়, আর অধিক বিয়ে হয় রাহুর দশায়। মনে করি রাহু তো পাপগ্রহ, অবশ্যই রাহুর দশায় বিয়ে হয়েছে, অসংখ্য বিয়ে হয়েছে। কিন্তু কেতুর দশায় বিয়ে হলে হয় না বা সমস্যা হবে, শনির দশায় তো বাধা সৃষ্টি হবে। তেমনি বৃহস্পতি হলো বিয়ের কারক গ্রহ বলা হয়, বৃহস্পতি ছাড়া কিন্তু বিয়ে হয় না।
এবার বৃহস্পতির দৃষ্টি বা বৃহস্পতির সঞ্চারের দৃষ্টি কোন টাইমে তার বিয়েটা হবে, কত বছর বয়স হবে, তার একটা ক্যালকুলেশন আছে। আর বৃহস্পতির দৃষ্টি হলো সপ্তম, পঞ্চম ও নবম, এই দৃষ্টির ওপরে তার বিবাহের যোগ সৃষ্টি হবে। আর বিয়ে হলো বৃহস্পতির দশায় হবে, খুবই শুভ। তার সাথে রাহু দশা হতেই পারে, আর রাহু দশায় অসংখ্য বিয়ে হয়েছে, কোনো সমস্যাও হয়নি। এখানে বিয়ে হওয়ার যোগ নিয়ে আমি একটা ভিডিওতে সম্পূর্ণ বোঝাতে পারবো না, তবু কিছুটা বললাম। যেমন এখানে আমি 7 লিখেছি, কেন লগ্ন থেকে 1 ধরতে হয়, সেইভাবে সপ্তমে বৃহস্পতি বসে আছে। তাহলে বৃহস্পতি থেকে সপ্তমে বসে, বৃহস্পতি থেকে আবার বৃহস্পতির দৃষ্টি কোথায় যাচ্ছে, বৃহস্পতি 1 2 3 4 5 পঞ্চম, বৃহস্পতি দৃষ্টি আবার 6 7 8 এই 9 নম্বর দৃষ্টি, এই যে বৃহস্পতির দৃষ্টি 9 নম্বর, সপ্তম, পঞ্চম ও নবম বৃহস্পতির দৃষ্টি পড়ছে। তাহলে এখান থেকে কুম্ভ রাশির ঘরে পড়ছে, মেষের ঘরে পড়ছে ও মিথুন রাশির ঘরে পড়ছে। সঞ্চারটা কি, সঞ্চারটা গ্রহদের যে সঞ্চার আছে, গ্রহদের যে মিলন, সেই গ্রহদের ট্রানজিটে বৃহস্পতি কোন জায়গায় আছে, কোন কোন রাশির দৃষ্টি, সেইভাবে তার আর দশা কি চলছে, মেন ভূমিকা তার দশা দেখতে হবে। যদি বৃহস্পতি দশা চলে, বিবাহ যোগ অবশ্যই। মহাদশায় বৃহস্পতি, অন্তর্দশায় রাহু, অবশ্যই বিয়ে হবে। বা রাহুর মহাদশা, তাতেও বিয়ে হবে। অন্তর্দশায় বৃহস্পতি, এই দুটো ফর্মুলা আমরা সামনে তুলে ধরলাম। আবার কিছু ফর্মুলা দেবো তার সাথে বলি। বিবাহ যোগটা হলো দেরিতে বিয়ে হয় শনির কারণে। শনি এমন একটা গ্রহ যে খুব স্লো, এবং যদি কারো কোনো জাতকের শনি বৃহস্পতি একত্রে যে কোনো ঘরে থাকুক, অবশ্যই দেরিতে বিয়ে হবে। আপনারা এটাও মেলাতে পারেন, দেরিতে বিয়ে হবে। আর শনি বিবাহ আমরা থেকে বিচার করতে পারি বেশি, সপ্তম ঘর থেকে, একাদশ ঘর থেকে। একাদশ ঘরটা এমন একটা ভাব, একাদশ ভাবটা, একাদশ ঘর থেকে সব কিছু, আয়, ইনকাম, বিবাহ, দাম্পত্য জীবন, সপ্তম একাদশ, তার নিম্নে পঞ্চম। পঞ্চমে আমরা কি দেখি, প্রেম। তাহলে এখানে পঞ্চম লগ্ন যদি বৃহস্পতি থাকে, 1 2 3 4 5 পঞ্চমে পড়বে। পঞ্চম ঘরে লগ্ন বৃহস্পতি থাকে, পঞ্চম ঘরে সিংহ রাশির ঘর পড়বে। এখানে সিংহ রাশি জাতক জাতিকা বা সিংহ লগ্ন, লগ্নের ওপরে। তাই লগ্ন আমাদের মেন, লগ্ন থেকে 1 ধরতে হবে। বৃহস্পতির দৃষ্টি লগ্নে পড়লে, ধরে এখানে লগ্ন আছে, বৃহস্পতি এখানে আছে, তার বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে পড়ছে। সেইভাবে সেই জাতক জাতিকাদের লগ্ন সাপেক্ষে সেই রাশি বা জাতক জাতিকাদের বিবাহ গণনা করা হয়। কিন্তু মূল কারণ হলো আমাদের বিবাহ যোগকে সৃষ্টি করে বৃহস্পতি, আর বৃহস্পতি বিবাহের কারক গ্রহ। আর বিয়ে হয় বৃহস্পতির দশায়, অত অসংখ্য বিয়ে হয় রাহুর দশায়। আমি এই যে ফর্মুলা দেখালাম, অনেকে যারা জ্যোতিষ সম্পর্কে বোঝে তারা বুঝবে। আমি শর্টে, জ্যোতিষটা একটু বেড়ে দেওয়া, আমি শর্টকাটে বললাম। পেঁচিয়ে বললে অনেকটা সময় লাগবে, রাশি ধরে লিখতে হবে, দিক লিখতে হবে, সে সময়টা নেই। আমি শর্টের মধ্যে বললাম, বৃহস্পতি কারক গ্রহ বিবাহে, এবং বৃহস্পতির দৃষ্টি লগ্নের ওপরে বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতির দৃষ্টি, এবং বৃহস্পতির দৃষ্টি হলো পঞ্চম, সপ্তম, নবম। এইভাবে তার বিবাহ গণনা করতে হবে। এবং দশায় কি চলছে, দশায় তেনে রাহু দশা চলতে পারে, বৃহস্পতি দশা চলতে পারে, বিয়ে হবে। কিন্তু শনির দশায় হবে না, ভঙ্গ হবে। শনি মঙ্গল ভঙ্গ হবে। এইভাবে পরবর্তী অংশে আমি বিয়ে নিয়ে আবার কিছু জানাবো। প্রত্যেকে শেয়ার করুন। ভালো থাকবেন। নমস্কার।